রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫% করেছে সরকার। উদ্যোক্তারা বলছেন, এতে রপ্তানিমুখী পোশাক খাতের প্রতিযোগিতার সক্ষমতা কিছুটা বাড়বে, আবার ব্যবহার বাড়বে দেশীয় কাপড় ও সুতার। এদিকে সরকারের এ খাতে ব্যয় বাড়ছে বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা। নগদ সহায়তা বৃদ্ধির কথা তফসিলি ব্যাংকগুলোকে চিঠি দিয়ে রোববার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাইদ আরমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রপ্তানির বিপরীতে পোশাক কারখানাগুলো ১.৫% নগদ সহায়তা পায়। বাংলাদেশ এলডিসি উত্তোলন করবে অজুহাতে বিগত অন্তর্বর্তী সরকার সহায়তার হার কমিয়ে দেয়। যখন দেশীয় শিল্প কারখানাগুলো বহুমুখী ঝুঁকিতে, তখন উল্টো পথে হাঁটে বিগত সরকার। তবে রপ্তানি খাতকে চাঙ্গা করতে চায় বর্তমান সরকার। একই সঙ্গে এলডিসি উত্তোলন পিছিয়ে দিতেও চলছে কূটনৈতিক তৎপরতা। এমন বাস্তবতার মধ্যে সরকার বৈদেশিক মুদ্রা আয়ের বড় এই খাতকে গতিশীল করতে নগদ সহায়তার হার বাড়ালো। এখন থেকে ১.৫% নয় ৫% হবে নগদ সহায়তা। এখন যেই সময়টাতে আপনার নগদ সহায়তা বাড়িয়েছে, এই নগদ সহায়তা কিন্তু বেসিক্যালি 5% ছিল অনেক দিন ধরে। আপনি জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশনকে কেন্দ্র করে কমিয়েছে। এখন সরকার যখন মনে করলো যে এটা খুবই প্রয়োজন দেশের সক্ষমতা, ইন্ডাস্ট্রিগুলোর সক্ষমতা ধরে রাখার জন্য, তখন সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে। সরকার এরই মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ফলে দেশীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য রপ্তানি করে এখন আগের থেকে প্রায় ৩ গুণের বেশি সহায়তা মিলবে। উদ্যোক্তারা বলছেন, এতে তাদের লোকসান কমবে, অন্যদিকে বাড়বে রপ্তানি। আমি যখন ইনসেন্টিভ পাবো দেশীয় কাঁচামাল, দেশীয় সুতা ব্যবহারের জন্য, তখন কিন্তু আমি 5% ইনসেন্টিভ পাওয়ার জন্য আমি কিন্তু দেশীয় কাঁচামাল কিনবো। তখন এই দেশীয় কাঁচামালের মূল্যর সাথে প্রতিযোগী দেশগুলোর কাঁচামালের মূল্যর যেই ডিফারেন্সটা আছে, সেটা যদি অন্তত সমানও হয়, সেক্ষেত্রে কোনো রপ্তানিকারক কিন্তু আর সেই দেশ থেকে আমদানি করবে না। সূত্রগুলো বলছে, প্রতি বছর গড়ে নগদ সহায়তায় সরকারকে খরচ করতে হয় প্রায় ৭,০০০ কোটি টাকা। নগদ সহায়তার হার বাড়ানোর পর এটি প্রায় ২৫,০০০ কোটি টাকার কাছাকাছি দাঁড়াবে। প্রতিযোগীদের গ্যাপটা মিট করা পারবো, কিন্তু এটা আমি বলবো যে পরিমাণ আমাদের যদি প্রাইজের ক্ষেত্রে বলে বাইরের সাথে সেই নেগোসিয়েশন প্রাইসটার ক্ষেত্রে এটা অবশ্যই সহায়ক, বাট ইটস নট দ্যাট ইজ দ্য কম্পারেটিভ। ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগী দেশগুলো তাদের রপ্তানিকারকদের নানা প্রক্রিয়ায় প্রণোদনা দিচ্ছে, ফলে তারা সস্তায় পণ্য দিতে পারছে, আর ক্রেতারাও ঝুঁকছে ওই সমস্ত দেশে। সেখানে বাড়তি নগদ সহায়তা বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।